আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আমরা মেডিকা যখন অধ্যয়ন করব তখন আর্সেনিকাম অ্যালবামকে একটি ওষুধ হিসেবে দেখব না, দেখব একটি মানুষ রূপে। যদি আমরা কোনো ওষুধকে মানুষ রূপে দেখে বুঝে আত্মস্থ করতে পারি, তাহলে খুব সহজে সে ওষুধটি আমাদের মনে থাকবে বেশিদিন। আর নিয়মিত চর্চা করলে সেটা অন্তরে গেঁথে যাবে। সহজে আমরা আর্সেনিক অ্যালবাম ওষুধটিকে চিহ্নিত করতে পারবো এবং প্রেসক্রাইব করতে পারবো। তাহলে আমরা এখন আর্সেনিক অ্যালবাম ওষুধটির কিনোর যে লক্ষণগুলো, সে লক্ষণগুলো আলোচনা করব এবং এই মানুষটিকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব যাতে সহজেই চেম্বারে রোগী এলে আমরা সহজেই খুব দ্রুত ওষুধটিকে চিহ্নিত করতে পারি। আর্সেনিকাম অ্যালবাম, আমি যে বই থেকে আলোচনা করছি এটা বাজার থেকে কেনা কোনো বই না। আমি বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আর্সেনিকাম অ্যালবামের কিনোট লক্ষণগুলো আমি এক জায়গায় করেছি। সেখান থেকেই সহজে আমি আলোচনা করব এইটা সুবিধার জন্য। এই বইটির নাম দিয়েছি আমি হোমিও ঔষধ চরিত্র। হোমিওপ্যাথিক ওষুধের কিনোট ও তুলনামূলক পার্থক্য সহ আমি এখানে আলোচনা করব। মোহাম্মদ জাহিদ হাসান, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। অর্থাৎ এটা অন্য কারো বই থেকে না, আমি নিজে সংগ্রহ করেছি। আর্সেনিক অ্যালবাম ওষুধটি হচ্ছে একটি খনিজ ঔষধ। আর্সেনিক থেকে এর শক্তিকরণ করে তৈরি করা হয়েছে। তো আর্সেনিক অ্যালবাম মূল কিনোট তীব্র ছটফটানি, মৃত্যু ভয় এবং অত্যন্ত দুর্বলতা। মানসিক লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্সেনিক অ্যালবাম এই মানুষটিকে চেনার জন্য। রোগ যাই হোক, রোগ সে কলেরা হোক, ডায়রিয়া হোক, যাই হোক, অত্যন্ত দুর্বলতা এবং এই অত্যন্ত দুর্বলতা তার চোখে মুখে প্রকাশ পায়। মৃত মানুষের মতো মুখ ফ্যাকাশে দেখায়, অত্যন্ত দুর্বলতা। সে মনের দিক দিয়ে অত্যন্ত দুর্বল এবং ছটফটানি। এই ছটফটানি তার রোগের শোচনীয় অবস্থার জন্য। জ্বর হয়েছে কিন্তু তার জ্বর এতটাই যে সে উঠতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, অত্যন্ত দুর্বলতা। এবং তার এই অত্যন্ত দুর্বলতার সাথে মানসিক যে অস্থিরতা, সে কিছুতে শান্তি পায় না। একবার ডান দিকে, একবার বাঁ দিকে এভাবে নড়াচড়া করে এবং সেই সাথে তার মৃত্যু ভয়, অত্যন্ত মৃত্যু ভয়। এবং এই মৃত্যু ভয় মনে রাখতে হবে যে অ্যাকোনাইট নেপিলাসেও মৃত্যু ভয় আছে, আর্সেনিক অ্যালবামেও মৃত্যু ভয় আছে। তো অ্যাকোনাইট নেপিলাসের মৃত্যু ভয় এতই যে সে নির্দিষ্ট সময় পর্যন্ত বলে দেয়, কিন্তু আর্সেনিক অ্যালবামের রোগীরা নির্দিষ্ট সময় বলে না, বলে সে বাঁচবো না, আমার রোগ মনে হয় ভালো হবে না, এমন ধারণা পোষণ করে থাকে। তাহলে জানলাম অত্যন্ত দুর্বলতা, তা তার চোখে মুখে দেখলে বোঝা যায়, সাথে তার মানসিক অস্থিরতা, মৃত্যু ভয় কাজ করে, ফিয়ার অফ ডেথ। জল পানের ইচ্ছা অর্থাৎ প্রচন্ড পিপাসা। তাই মনে রাখতে হবে আর্সেনিকাম অ্যালবাম এই ওষুধটির যদি পুরাতন রোগে ব্যবহার করা হয় তখন পিপাসা নাও থাকতে পারে। দেখা যায় যে প্রায় পিপাসাহীন। কিন্তু এখন অ্যাকুট ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে জল পানের প্রবল ইচ্ছা, কিন্তু একসাথে বেশি খেতে পারে না। চামচ দিয়ে অল্প অল্প করে বারবার জল খায় এবং এই জল পান করা মাত্রই অনেক সময় দেখা যায় যে তার বমি হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু আর্সেনিক অ্যালবাম এই রোগীটি শীতকাতর, বেশিরভাগ শীতকাতর, চিলি পেশেন্ট, চিলিনেস, এজন্য তার প্রায় সমস্ত রোগে গরম প্রয়োগে উপশম হয়।
এটা মাথায় রাখতে হবে যে হিট অ্যাপ্লিকেশন, অ্যামিলোরেশন মানসিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আছে ফ্যাস্টিডিয়াস অর্থাৎ খুঁতখুঁতে স্বভাবের। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। চোখে চশমা, হাতে হাতঘড়ি, ভালো জামা, ভালো কাপড় সে পরিধান করে। সে এলোমেলো জিনিস এলোমেলো কোনো কিছু পছন্দ করে না। ঘরের ছাত্র হলে তার বই গুছিয়ে রাখে, গৃহিণী হলে তার ত্রিদশপত্র, বাসনকোসন সবকিছু পরিপাটি করে রাখে। এলোমেলো রাখতে অপছন্দ করে। আর্সেনিক অ্যালবামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মিডনাইট অ্যান্ড মিডডে অ্যাগ্রাভেটস। জ্বর হোক বা অন্য কোনো সমস্যা হোক, তার মধ্য দুপুর অথবা মধ্যরাতে রাত ১২টার পরে বৃদ্ধি পায়, খুব বৃদ্ধি পায়। আমরা এখন পার্থক্য করব। তবে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বাদ পড়েছে, সেটি হলো জ্বালা। বার্নিং, বার্নিং অ্যান্ড বার্নিং। অ্যাকোনাইটের রোগীদের গায়ের ভেতরে অভ্যন্তরে প্রচুর জ্বালাবোধ। এই বার্নিং সেন্সেশন খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দেখা যায় যে আর্সেনিকের রোগীরা প্রায় তাদের গায়ে জামা রাখতে চায় না। বলে ভেতরে জ্বলে গেল, পুড়ে গেল। এই বার্নিং সেন্সেশন খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য করব কিভাবে? ফসফরাসেও জলপানের প্রবল ইচ্ছা থাকে। যেমন আর্সেনিকের জলপানের ইচ্ছা কিন্তু বেশি খেতে পারে না। তো ফসফরাসেও কিন্তু জলপানের প্রবল ইচ্ছা থাকে। তবে ফসফরাসের রোগীরা ঠান্ডা জল একসাথে অনেকখানি খেতে চায়। ফসফরাসের রোগীরা আবার ঠান্ডা খাবার খেতে পছন্দ করে, আইসক্রিম খেতে পছন্দ করে, কোন আইসক্রিম, যে আইসক্রিম হোক, বরফ খেতে পছন্দ করে। আর সালফারের রোগ জ্বালা-পোড়া, ঠান্ডা প্রয়োগে উপশম। আর্সেনিকের জ্বালা-পোড়া, যেহেতু আর্সেনিক শীতকাতর রোগী, তার সমস্ত অসুখ গরম প্রয়োগে উপশম হয়। তবে সালফার আছে ঠান্ডা প্রয়োগে উপশম হয়। আর আর্সেনিকের বিপরীত। আর্সেনিক গরম প্রয়োগে উপশম পায়। এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের গুরুত্বপূর্ণ কিনোট লক্ষণ। এই লক্ষণগুলো যদি একসাথে পাওয়া যায় বা মানসিক লক্ষণগুলোর সাথে আর ২-৩টি লক্ষণ পাওয়া যায়, তাহলে পুরাতন রোগে হোক, অ্যাকুট রোগে হোক, আর্সেনিক অ্যালবাম প্রেসক্রাইব করা যাবে। অ্যাকুট কেসে ৩০ এবং ২০০ প্রয়োগ করা যাবে। আর পুরাতন রোগের চিকিৎসার শুরুতে অনিয়ম প্রয়োগ করতে হবে। আশা করি সকলেই আর্সেনিক অ্যালবাম ওষুধটি সুন্দর করে বুঝতে পেরেছেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।